মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে নবী হইতাম না। নুহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাইম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে আরো দুইটা কথা কইলেতাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবার বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইন একটা কথা বলি, দরকার আছে নিও। লোকমান দেখতে চিন্তা অসুন্দর, কুৎসিত, কালো। ওই নিগ্রু আছে না, হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এইরকম চিকন, চোখটি গাতার, তারপরে দাঁতটি বাইয়া রয়েছে, ঠুটটি মোটা মোটা, চুলটি ফেসলাইয়া রয়েছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, আইসে দেখছে কেরাই গৃহস্থ বড়, হেবাটার বড় গিয়া তো ভাই বসুইরা কামলা রাখবেন নি। বসুইরা কামলা বুঝেননি, মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়ার এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেন নি। তো গৃহস্থ কয় না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে লাই, ধান চড়াইতে গেলে চুরি করে লাই, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে লাই, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুসকি হাসি দেখো ভাই, সবাই এক পাল্লি দিয়া বাইতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারিক পাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ালত করি না, মিশা কথা কই না, রাখা দেখেন, এরপরে আরেক বছর রাখতেন মনে করি। তো গৃহস্থে কয় এত অজ্ঞাইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখা চাই না কিরকম রাখছে লোকমান রে, কইছে যে আমার কি খা? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিয়ে ফ্যাট বইরা চললে আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে। তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিললে যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে, লোকমান রকা আইন আপনিও নাম নালাম। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব ধরছে চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে তখন মুড়া কাপা না, পরে টাইম দেন। হ্যাঁ, আমিন কর। লোকমান হাকিম এখন সবার সব রাখালে দিকে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কাটা? আমার ছাগল হইল 200। এই তোমার কটা? আমার 50টা। এই তোমার কত? 250। আমি আনছি 100। আচ্ছা, এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কটা? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহেল খানি সাইডে দিছে, কান্তাম সকলকে কান্দেন কেড়ে। আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের গড় কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতেন আদায় করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধুইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো, দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়,
আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না, কোনো দিকে ছাগলগুলা চাইয়ে চলে যাইতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। লোকমান ডাক দিয়া কয়, ভাই ও আমার রাখাল ভাইরা, একটা ছাগল কম নিলে যদি চাকরি না থাকে, তাইলে মালিকের গোলামি না করলে গোলামি কেমনে ঠিক থাকবে? জবাব দাও। সব বড়বড়াইয়া কানতে আছে। একজনে আজান দিয়া লায়, বাহিতার আগে অজু করে লায়। লোকমান ইমাম, বাকিরা মুসল্লি, নামাজ চলতে আছে এখন মাঠের ভিতরে। কর্মচারীরা ওই যে অন্য রাখাল গিয়া সেটা লোকমানের মালিক রে কইছে, ও আপনি বসুইটা কামলা রাখছেন কারে? কই কে রে? কয় পুরা ফিসা, বড় ফিসা। বানাই বানাই কথা কয়, বানাইয়ে কথা কই চেক কইরা দেখে এবার যেই কারবার করছে, আমরা জীবনে নামাজ কারে কয় জানছি না, আর এবারা কান্দাকারি রুল ফুইরা লাইছে, ওহন রাখ মাঠের ভিতরে জামাত হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কারে করছে কি এই কথা নাকি? কয় হইলে আজ যে মাগরিবের পরে টেস্ট, আজ যে মাগরিবের পরে টেস্ট করান, দেখে আর এটা বার করতে হইব। মাগরিবের পরে মালিকের রাখছে, লোকমান জি মালিক, কদি আসো, আসার সময় ছাগল এই গোয়ালঘর থেকে ছাগল নিয়ে আসো। ছাগল লইয়া গেছে পরে মালিকে সুরিয়া জব করো, দইরা জব করছে। তো এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বার করে। লোকমান এই সিনাটার কাছে যা কাটটা কলমটা হয় এটারে বার করে নিয়া একটা ফ্রিজে করে কইছে, এটা হলো সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আবার মালিক কয়, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এবার আরেকটা ছাগল জব কইরা এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সেটা বার করে নিয়ে আসো। এবারও সে ফুস দিয়া কাটটা হয় কল, এটা রান্না বার করে ফ্রিজে দিছে। লোকমানের মালিককে মস্কারা করা হচ্ছে, আমি তোর মালিক না দাদা, তুই বন্ধু বান্ধব পাইছ, তোরে কইলাম দামি ডান, যে আনছ কইলাম ওখানে নিকৃষ্ট ডান, হেই ডে আনছ। তো একটা জিনিস আবার দামি, একটা জিনিস আবার নিকৃষ্ট হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরে আল্লাহ যখন বাস করে তখন এই কলবটা হয়ে যায় সবচেয়ে দামি, আবার এই কলবটার ভিতরে শয়তান যখন বাস করে পুরা দেহের ভিতরে কলব হয়ে যায় সবচেয়ে কম দামি। সবাই কথা আমি। লোকমানের মালিক ঝাড় ঝাড় কান্দা শুরু করছে, আরে আমি এতদিন কারে বসুইরা কামলা রাখছি, আমি কারে বসুইরা কামলা রাখলাম। খপ করে গিয়ে আতরাত ধরে লাইছে, লোকমান গুস্তাখি মাফ কর দিজিয়ে। লোকমান বেয়াদবি মাফ করবি, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছিলাম তুই আসলেও বসুইরা কামলা, আমি বুঝি নাই রে লোকমান, তুই আমার বাপ কইরা দে, তুই আমার বাড়িতে থাকবি, কোনো কাজ করা লাগবে না, শুধু নামাজ পড়বা, জিকির আজকার করবা, তোমার আজকে দেখে কোনো কাজ নাই। লোকমান কয়, আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেওয়া লাগবে, যেহেতু আমাকে চিনে ফেলছেন আর একদিনও থাকা যাবে না। এই লোকমানে ডাক দিয়া কইয়া, বুনাইয়া, কথা মনে আছে নাকি? লোকমান তার ফুতের ডাক দিয়া কইয়া, বুনাইয়া, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ,
পুত্রে নামাজ যদি ছুটতেও জায়গা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। রোজা যদি ভাঙ্গা লাস, আল্লাহ কইয়া যদি সিল্লান দিয়া ফইরা লাস, তাহলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশ দেস, আল্লাহ এই ব্যাপারে বড় শক্ত, আল্লাহ কোনোদিনও তোমারে মাফ করবে না, ঠিক কিনা? সুতরাং মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার দেখলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া করবেন, যিনি ঘুমিয়ে আছে তার জন্য, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু সেজদা দেওয়া এটা করবেন না আপা, দয়া করে এটা করবেন না। মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, এটা শিরক, প্রকাশ্য শিরক। এই ব্যাপারে কারো কোনো ব্যাখ্যা নাই, এটা ইজমা হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। সবাই কনা আমিন। আচ্ছা ইয়া রফিক ভাই কয়টা কথা কয়টা না মাশাআল্লাহ কয়টা রে? দুইটা তো আমরা পাইছি। একটা হলো ইবাদত করবো কার, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা গেছে গা। দুই কদম করে গেলেছি, আর তিনটা কদম দেখা যায় কইলাম জান্নাত। রেডি নি সবাই? রেডি রে? সাইফিসে নিয়ে দি দৌড় দিয়া লাও চাইও, আমরা সকলে বললাম জান্নাত উঠি খেলা আল্লাহ যা করে করবো ইনশাআল্লাহ। আর কয় কদম? এই কথা কেন, আর কয় কথা? তিন নাম্বার, এই জান্নাতে যাইতে চাও, বড়বড়াইয়া কানলে কাম হইতো না। জান্নাতে যাইতে চাও, নামাজ ছাড়া যাবে না। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম মুমিন হইল সে, যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে ডরাইছে, কাঁপতে আছে শরীর, তারে কয় মুমিন। আমি কই আল্লাহ এটা তো বুঝি না, মুমিন নামাজের ভিতরে কাফাম কি হতাম বালা বেড়া, আমি হুজুরি কাফাম কি হতাম। কয় বুঝছো না? তাহলে আমার নবীর কথার কাছে যাও। গেলাম নবীর হাদিসের কাছে, নবীজি কয় বুঝছো তা? আমি কই জি না ইয়া রাসূলুল্লাহ। কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়িস রে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কি না? তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার কথা কয় না, কয় ওয়াক্ত? এটা হইল গরমের দিন নামাজ হইল 5 ওয়াক্ত। শীতের দিনও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শীত বিলে 5, গরম তো এই যে শীত পড়েছে, ফজরের টাইমে যে কম্বল গাও দিয়া ঘুমাও। আমরা নামাজ পড়ি দাঁড়ারেন, আমি ওয়াজ করতেছি বেনামাজির ব্যাপারে কোনো ওয়াজ নাই। এটা হুদুদি বিনা হিসাবে জাহান্নামে যাইব, তার হুদুদি ওয়াজ করে মেহনত করাইয়া লাভ নাই। আমরা যারা জান্নাত যাইতাম চাইনি রে, আমরা যারা জান্নাত যাইতাম চাই, যারা আমরা নামাজ পড়ি অহন তারার লাগা ওয়াজ চলতে আছে। বাংলাদেশও নামাজ আমরা সকলে পড়ি না, আমরা সকলে পড়ে 5 ওয়াক্ত পড়ে। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক, না পড়লে নাই, জানাজা যে পড়িবি, ঠিক নি রে? 5 ওয়াক্ত পড়লে পড়ে, না পড়লে নাই, জানাজা। এবার যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা লিয়ে দৌড়াদৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন না করছে। নেতায় যদি তার জানাজাত নাই, একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগে ঠেলছে, নেতায় তে মরণের পর একটা ঠেলা দিয়ে দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনে জানাজা খেলবা, মন দিয়ে শুনে, সারা জীবনের জানাজা আপনি যদি 1 পাল্লি দেন, আর একটা ফজরের নামাজের একটা সেজদা যদি 1 পাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতু আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম, আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই ওরে বয়ালা নমুনা খারাপ। মারহাবা বলো, ভদ্র ছেলে
অনেক ফলাফল হইলে এখনো বইল না, তো কইসি পরে লগে লগে বইলিস তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ দেই। দাঁড়াও, দাঁড়াস না তুই? আরে তো দাঁড়ায় না গেলে বেহতা। না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কনের লগে লগে যে বইয়া লাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটু দাঁড়াও। বুঝছে না? তো এলাকা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় আয়া পড়ো, ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয়ো হ্যাঁ, আয়ো তে আইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতেছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। হ্যাঁ বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আবার যেই কথাটা আবার কইতাম লইতাম শুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, এই ছেলে এরকম করো না বাবা, একটু বস, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি, ঠিক কিনা কম? আমিন কর ভাই। এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না, এই যে এখন নির্বাচন আইছে দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তারা টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে তাই দেখবেন যাতায়াত টুফি মাথার দিয়ালা, নামাজ সুর ধরালা, আসেনি রে কারবা, সারা জীবন তার নামাজ নাই। এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? তাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখন মাই দিদি আটকা নামাজ দশ কিউতি, আবার তোরা এদিক কস হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের পাওয়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, ঠিক কিনা কম? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। খুব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাত একবার কি কাম করছে, এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? যেতে দেখছে তে আমার কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিরা কইতাম। আমি কিতা করছে কয় এবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আমি বলি কোস কিতা তো কেমনে কিতা 2 দিনে? না 1 দিনে। তো এবার আপনারা জিগাই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধা ফরছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? বুডার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি কিতা ভাত ফাট করবা? খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। এই কয়টা না হলো জান্নাতে কয়টা না কাম? ওই আছে কয়টা? 5 কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করব কার? 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে শিরক করা, আর 3 নাম্বারে নামাজ। নামাজ মাশাআল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টা? তাহলে 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে, আর 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। সবাই করা আমিন। আজকাল এই সমস্যা পিছনে কথা বলা যাবে না, একবার 3 পতন নিস্তব্ধ থাকা লাগবে, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে। আমিন কোন? 5 নম্বরে হইল কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এখন এটা বড় প্রকট, বাংলাদেশে জীবনে যেটা ছিল না এখন এটা শুরু হয়েছে। ঢাকাতে আপনার কি বলে
আপনার জন্য বৃদ্ধাশ্রম, মা বাপ বাসার জায়গা হয় না, এর লাগিয়া বিভিন্ন মালিকানায় অথবা সরকারি ব্যবস্থাপনায় আপনার তুল্লা রাখছে। ফোলা মাইয়া লগে থাকতো না, বাপের মারে নিয়া হ্যাঁ টাকার বিনিময়ে রাইখা আসে। এটাকে আপনারা কল্পনা করতে পারেন? এই কারবার শুরু। মায়ের খবর নাই, বাবার খবর নাই, মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই। দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলে, টাকা খরচ করে, মায়ের খবর নিতেও সন্তান রাজি না, ঠিক কিনা? বুড়া আব্বা আম্মারে জুদা করে দিয়ে রাখছে। বুড়া আব্বা আম্মা চলতে পারে না, হাত কাঁপে, চোখে দেখে না, মা বাপ জুদা খায়, ফলায় বউ লইয়া আনন্দ করে। ওই মেহমান দাওয়াত দিয়া নে, দুস্তাইন গিয়াছে দাওয়াত দিয়ে মুরগা জব করে রাখা তো বেরি হরি যে চোখে তো কম দেহে। এ বেটি গিয়াছে কইছে কি থাকবো বউ, তোমরা ঘরে কি মেহমান টেমান আইব না কি? কমা চোখে তো দেহে না, না হে ইয়া তো ফাওয়ার তো ঠিক রয়েছে। হ্যাঁ মুরগা রাখছি কেমনে না হে টের ফেয়ে লাইছে তো। কত বড় কথাটা কইছে, ফলায় হাসে। তুই বইয়া রয়েছে কীর্তি কত কারণে বউ কন্যা আস, কন্যানের দি টাইম যায় কন্যার চাকরি, তুই অন্য কারণে বউ মানুষ কীর্তি। তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেলা বিলে দেখে না, না হে তোর সুগন্ধ নাই বালায়, তুই লগে লগে খিচ্ছালাইবি না ঘুমুর করিয়া বুহে ফিটে ধরাইলে টাইম যাইতেছে না কন্যা নে, ঠিক কিনা ক? আরে হেবিডির তো হরি, হেবিডি তো কইতে পারে তোর তো মা, তোর মা মা, ঠিক কিনা ক? বোকা নির্বুক, আকল নাই। মুসলমান, তুমি তোমার মা চিনো না। যদি মা চিন্তা, তাইলে তুমি এই বউয়ের কথাটা তোমার কলিজায় গিয়ে আগুন ধরাই দিত, তুমি সহ্য করতে পারতা না। আমি বলছিলাম 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে ছিলা, তুমি পুরুষ, তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগামীকালকে সকালবেলা একটা গামছা নিবা আর একটা ইট নিবা, তলফেটের ভিতরে নিচের পেটের ভিতরে একটা ইট বানবা গামছা দিয়া শক্ত কইরা। আশার নামাজের পরে ইটটা খুলবা, এই ইট লইয়া বাজারও যাইবা, ইট লইয়া ভাত খাইবা, ইট লইয়া টয়লেটে যাইবা, ইট লইয়া গোসল করবা। আমি টেস্ট করছিলাম, 10 মিনিট পরে আমি আর ইটটা সাথে রাখতে পারি নাই। আপনি টয়লেটে বসতে পারবেন না ইট নিয়ে, গোসল করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। আপনি একটা ইট নিয়ে 10টা মিনিট কাটাইতে পারলেন না। আর আপনার মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া ঘুমাইছে, তোমারে পেটে লইয়া খাইছে, তোমারে পেটে লইয়া গোসল করছে, তোমারে পেটে লইয়া টয়লেটে গেছে। তুমি মা চিনো না, এই জন্য বুড়া বয়সে বউ লইয়া আনন্দ করো, মায়ের খবর নাও না, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাসালা চলবে না। ইবাদত হবে আল্লাহ, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি আদর যিনি পাও না, তিনি তোমার মা, তিনি তোমার বাবা, ঠিক কিনা? তুই তো মা চিনোস না, মুরব্বী যারা তারারে জিগাইও। এখন তো কারেন্ট আছে, আগে আমরা যখন ছোট ছিলাম গর্ভবতী মহিলার মাথার কাছে দেখতাম একটা হারিকেন ধরাই রাখতো সারা রাত। কোন সময় কোন বিপদ হয় যেন হারিকেনটা বাড়াই দিতে পারে, ডিম করে জ্বালাই রাখতো। তোর মা যেই দিন তুই তোর মায়ের পেটের ভিতরে হঠাৎ করে তোর বাবার সাথে ঘুমায়, তোর বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই, গেল কই, হারিকেনটা বাড়াই দিয়া দেখে না, কোথাও দেখা যায় না। তোর আব্বা আস্তে করে বিছনাতে নামছে, জানালা খুইলা গিয়া যা সামনে গিয়া দেখে তোর মা জানালা খুইলা জানালার শিক ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর বাবা ডাক দিয়া কয়, বিবি বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়া কয়, এই বয়স কি আর আছে নাকি? এখন কিসের বাবার বাড়ি? কয় কান্দ কেন? আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান কলিজার ভিতরে এমন গোথা মারছে,
আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। তুই বাঁচিবি না যেই দিন তোর বিবি বাচ্চা পেটে নেবে, তোর বাচ্চা যেই দিন তোর বিবি প্রসব করবে, বিবিরে কানে কানে জিগাইও মা জিনিসটা কি, তোর বিবি দেখবি জবাব দিয়ে দেবে।